আমি রঘু ডাকাতেই অভিনয় করে দেখেছি যে ইতিমধ্যে আমার আর কোনো অভিনয়ের কাজ নেই, সেক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না। এবার যদি দেখা যায় যে আমাকে আরও মাস 6 মাস 3 কেউ অভিনয়ের জন্য বলছে না, তখন নিশ্চয়ই আমার এরকম মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে বোধহয় আমার ঘটি বাটি চাটি সবই হাওয়া করে দেওয়া হলো, মানে অভিনয়ও বন্ধ হয়ে গেল। হ্যাঁ, কারণ আমাকে এখনো পর্যন্ত কেউ কোনো ছবিতে সিরিজে অভিনয় করতে বলেনি। আমি জানি না, হতে পারে। এটা কতদিন ধরে চলছে এই বিষয়টা? এটা আমরা কোর্টে যাওয়ার পর থেকে। ওই যে কথায় আছে না যে ঘরের মানুষ হচ্ছে ঘরে সম্মান পায় না, এটা ঠিক হয়েছে আমাদের এই বাংলায়। কারণ হচ্ছে দেখুন, যে মানুষটা হচ্ছে যতক্ষণ বাংলায় কাজ করছে তার অত সম্মান নেই যতক্ষণ না সে বলিউড বা সাউথে গিয়ে কাজ করছে আর সেখানে গিয়ে নাম কামাচ্ছে। যেরকম সেটা শাশ্বতকে ধরুন বা এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখুন, বা অনেক দিন আগে থেকেই যিনি কাজ করছেন যে হচ্ছে রাজেশ শর্মা, তাকে দেখুন। না হলে বাংলায় যে শুধু কাজ করে আপনি একটা বিশাল টপ নচ নাম কামিয়ে নেবেন, সেটা আমাদের এখানকার হিরোদের দেখলেই বোঝা যায়। দেবজিৎ প্রসেনজিৎ ছাড়া আর কোনো হিরো এমনিতেই কাজ পায় না, এখানকার সুপারস্টারদের হচ্ছে স্ট্রাগল করতে হয়, এরকম অবস্থা। সে জায়গায় দাঁড়িয়ে এখানকার আর একজন নামজাদা একটা ওয়েটশালী অভিনেতা অনির্বাণ ভাই, সবাই চেনে অনির্বাণকে। অনির্বাণ বিভিন্ন জোনের অ্যাক্টিং পারেন, অনির্বাণ যে একটা ভার্সেটাইল অ্যাক্টর সেটা হচ্ছে নো ডাউট। সে জায়গায় দাঁড়িয়ে এত ভালো ভালো সিনেমা, এত ভালো ভালো সিরিজ, নিজে হচ্ছে ডিরেক্টর, নিজে হচ্ছে গায়ক, নিজে অভিনেতা, নিজে সব কিছু, এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও আজ তার হাতে কোনো কাজ নেই। রঘু ডাকাতের সময় তাকে রঘু ডাকাত থেকে বাদ দিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছিল। কোনো কারণে রঘু ডাকাতের মেকার্সরা, দেবদা, সবাই মিলে সেই সিনেমাটায় যে অনির্বাণ ছাড়া হবে না, অনির্বাণকে নিয়েই কাজ করা হবে। এবার সেখানে অনির্বাণ কাজ করেছে রঘু ডাকাতে। এবার রঘু ডাকাতের পর থেকে এখনো পর্যন্ত অনির্বাণের হাতে কোনো কাজ নেই। অনির্বাণ ভট্টাচার্যের মতো এরকম একজন অ্যাক্টরের হাতে কাজ নেই, ভেবে দেখছো? হ্যাঁ, পলিটিক্সে গিয়ে রুদ্রনীলের মতো লোক ধুলোয় মিশিয়ে গেছে, তাদের আর দেখা যায় না, সেটা তবু বুঝলাম, সে পলিটিক্সে গেছে, একটা আলাদা জোন। কিন্তু এখানে অনির্বাণ সেরকম কিছু না করার পরেও তাকে এক প্রকার ব্যান করে দেওয়া হয়েছে। না, আমি বলছি না, অনির্বাণ ভট্টাচার্য নিজের মুখে বলছে। ব্যাপারটা বোঝো, পরিস্থিতিটা বোঝো। হ্যাঁ, টলিউডের ভেতরের খুব সমস্যা আছে, সে গিল্ড বলুন বা হচ্ছে ফোরামের বিভিন্ন সমস্যা রয়েছে, তাই নিয়ে কোর্ট কেস পর্যন্ত চলে গেছে। সেই সব জিনিস আর এই ভেতরের পলিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আজ রোষের মুখে হচ্ছে অনির্বাণ। এবার এই অনির্বাণের মতো এরকম যদি একজন অ্যাক্টর এইভাবে যদি অলিখিত ব্যান হয়ে পড়ে থাকে, তার হাতে যদি কাজ না থাকে, তাহলে এবার ভেবে দেখুন যে টলিউডে আর কোথায় অভিনেতা, টলিউডে কাজ যে করবে, কাজ যে ভালো হবে, ভালো কাজ আসবে, সেটা কোথায়? বুঝতে পারছেন কি অবস্থা? আজ আক্ষেপ করে বলতে হচ্ছে অনির্বাণের মতো একজন অ্যাক্টরকে যে 8-6 মাস হয়তো এরকম হাতে কাজ না থাকলে হয়তো অভিনয়টা ছেড়েই দিতে হবে। অভিনয়ে যখন আর ভালো কাজ পাওয়া যাচ্ছে না, তাই তিনি তার নিজের গানের দল ডেভেলপ করতে ব্যস্ত আছেন এখন। তার বুঝুন কাণ্ড, স্টেজ অ্যাক্টিংয়ে মাতিয়ে দেওয়ার মতো অ্যাক্টর, যিনি স্টেজ অ্যাক্টিংয়ের কিং বলতে পারেন, যিনি অভিনয়ে সব জায়গায় নাম করেছেন, টিভি সিরিয়াল থেকে কাজ শুরু করে আজকে সিনেমা বলুন, স্টেজ বলুন, যেখানে তিনি যান সেখানে নিজের নামের ছাপ ছেড়ে আসেন। সেই মানুষটার হাতে আজকের কাজ নেই, সেই মানুষটার আজকের কাজের জন্য আক্ষেপ করতে হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিটা খুব ছোট ইন্ডাস্ট্রি, তারপরেও এখানে কাজের জন্যে আফসোস করতে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের মতো এরকম গুণী অভিনেতাকে। তাহলে ভাবুন এই ইন্ডাস্ট্রির কি হবে? কেনই বা একের পর এক নায়ক বলুন, নায়িকা বলুন, অভিনেতা অভিনেত্রী বলুন, তারা কেনই বা হচ্ছে বাংলা ছেড়ে বলিউডে যাবেন না, সাউথে যাবে না? যাবেই, অবশ্যই যাবে। কারণ যেখানে কাজের স্কোপ এরকম, যেখানে কাজ সব কিছু নিয়ে পলিটিক্যাল ড্রামা চলে, যেখানে সব কিছু দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যেখানে একটা ইন্ডাস্ট্রিকে ভেতর থেকে নষ্ট করে দেওয়া হচ্ছে, সেখানে বলুন না কি করে একটা ইন্ডাস্ট্রি গ্রো করবে? বারবার সারা জীবন এই ইন্ডাস্ট্রিকে বলতে হবে বাংলা সিনেমার পাশে থাকুন। পাশে একটা সময় আসবে কেউ থাকবে তো না, যে বলবে তাকে থাবড়া মারবে জনতা। একে তো বেশিরভাগ সিনেমাই শহর কেন্দ্রিক হয়,
গ্রামের মানুষের জন্য সিনেমা বানানো হয় না এখন। গ্রামের মানুষ যাদেরকে যেভাবে দেখতে চায় পায় না, তাদের কথা ভাবাও হয় না। যেই একটা ইন্ডাস্ট্রি, একটা জানবেন একটা কলগেট কোম্পানিও ধনী গরিব শহর গ্রাম সব কিছু ভেবে, কিংবা একটা শ্যাম্পুর কোম্পানিও সে গ্রাম শহর সব কিছু ভেবেই বিজনেস করে। সিনেমা ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে আজকের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব, শুভশ্রী, মিমি চক্রবর্তী, এদেরকে যে তৈরি করছে, ঋতুপর্ণা, রচনা, এরা যে তৈরি হয়েছে গ্রামের দর্শকের জন্য। আজ কোথায় গ্রামের দর্শকের জন্য কাজ? বছরে ওই একটা দেব, একটা জিৎ, একটা প্রসেনজিৎ, না হলে প্রসেনজিতের সিনেমা তো আসছেই না সেইভাবে কমার্শিয়াল লেভেলে। তাহলে কি করে চলবে একটা ইন্ডাস্ট্রি? আর তার ওপরে এরকম গুণী অভিনেতার কাজ না পাওয়া, যেখানে অঙ্কুশের মতো একজন নায়ক সুপারস্টার হয়ে কাজ পায় না, অঙ্কুশের কাজ আসে না, যেখানে ওমের মতো একটা ভালো নিউ কুমার হিরো কাজ পায় না, তাকে নিয়ে কেউ এক্সপেরিমেন্ট করে না, সেই ইন্ডাস্ট্রির কি হবে? খুব চাপে আছে বাংলা ইন্ডাস্ট্রি, খুব চাপে আছে, এটা মানতে হবে বস। সবাই হইচইতে কাজ করুন, সবাই সিরিয়াল করুন। গ্রামের মানুষ সিরিয়াল দেখছে, তাই সিরিয়াল চলছে। খোঁজ নিয়ে দেখুন পার্সেন্টেজ ভিউয়ার্স কোথা থেকে আসছে, বুঝে যাবেন। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। তো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে লাইক করে দিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চলো টাটা।